তো খেয়াল করো প্রশ্নটা। এখানে আমাদের প্রশ্নে এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়ালস 5x-7 ডিভাইডেড বাই 2x-3। সো এই এফ অফ এক্স ফাংশনে যখন আমি এক্স এর ভ্যালু কোনো একটা জিনিস ইনপুট করব তখন সেই আউটপুট হিসেবে কত রেজাল্ট হবে সেটা আমাদের ক নম্বরে বের করতে বলছে, এফ অফ -2। সো আমরা জানি এফ অফ এক্স যদি হয় আমাদের 5x-7 এবং 2x-3 ডিভাইড করবো এটা দিয়ে, তাহলে এফ অফ -2 বলতে বোঝাইছে যে এই এফ অফ এক্স ফাংশনে যেই যেই জায়গার ভিতর এক্স আছে এই সব এক্স এর জায়গায় আমরা -2 বসাবো। তাহলে 5 এর সাথে আমাদের -2 গুণ হবে -7, 2 এর সাথে আমাদের -2 গুণ হবে -3, অর্থাৎ উপরে -5 ইন্টু -2 মানে হচ্ছে তোমার -10 -7, আর নিচে হচ্ছে তোমার 2 ইন্টু -2 এটা হচ্ছে -4 -3। দ্যাট মিন্স উপরে হচ্ছে তোমার -17 আর নিচে হচ্ছে তোমার -7, অর্থাৎ তুমি যদি মাইনাস মাইনাস কাটো 17/7 এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, সো এটা হচ্ছে তোমার ক নম্বরের সলিউশন। সো খ নম্বরে তোমার যেটা বলা আছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1 যদি হয় তোমার -2, সরি +2 হলে তাহলে তোমাকে এক্স এর মান বের করতে হবে। সো আমরা জানি যে এফ অফ এক্স আমাদের কোয়েশ্চেনে যেই ফাংশনটা প্রোভাইড করা আছে সেটাই হবে। সো আমাদের ভগ্নাংশের উপরে এফ অফ এক্স প্লাস 2 লিখতে হবে, মানে হচ্ছে তোমার এফ অফ এক্স কোয়েশ্চেনে যেই অংশটা আছে এই সম্পূর্ণ অংশটাই তোমার এখানে লিখতে হবে, 5x-7 ডিভাইডেড বাই 2x-3 প্লাস 2, আর নিচে তুমি লিখবা 5x-7 ডিভাইডেড বাই 2x-3 যেটা অ্যাকচুয়ালি তোমার এফ অফ এক্স, এটা -1। এই পুরো রেজাল্টটার মান আমাকে কোয়েশ্চেনে বলা আছে 2 হবে। সো আমরা এখন একটা কাজ করি, ভগ্নাংশের উপর এবং নিচে যেহেতু একটু কমপ্লেক্স হয়ে গেছে তাহলে উপরে এবং নিচে আমরা লসাগু করে দেই। যদি আমরা উপরে যদি লসাগু করি ভগ্নাংশের উপরে তাহলে 2x-3 হবে এই দুইটার এখানে সাধারণ কমন। তো এই 2x-3 যদি তুমি এখানে নিচে লেখো তাহলে উপরে লিখতে হবে 5x-7, কারণ 2x-3 দিয়ে ভাগ দিলে 1 হবে, তারপর প্লাস 2 এর নিচে মনে মনে আছে 1। সো 1 যদি থাকে তাহলে 2x-3 দিয়ে তোমাকে 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 2 দিয়ে যদি 2x-3 এর গুণ দাও তাহলে তোমার এখানে হবে 4x-6। ঠিক আছে, হুবহু এই কাজটা আমরা নিচে করতেছি যে 2x-3 এবং 1 এর নিচে 1, সো 2x-3 আর 1 এর লসাগু 2x-3 হবে। সো উপরে আমাদের 5x-7 তারপর -2x+3 হবে। ঠিক আছে, সো এই জিনিসটার মান আমাকে কোয়েশ্চেনে 2 বলাই আছে, সো আমরা 2টা লিখে রাখলাম। তারপর আমরা যদি একটু সমতা করি, সরি সমতা না, আমরা যদি উপরে একটু ক্যালকুলেশন করি 5x + 4x তোমার হবে 9x। ঠিক আছে, আর 9x হওয়ার পরে তারপরে -7 এবং -6 তোমার -13 হবে, আর ভগ্নাংশের নিচে 2x-3 এটা রইল, এবং ভগ্নাংশের নিচের যেটা সেটার উপরে তোমার 5x - 2x কে তুমি চাইলে 3x লিখতে পারো, এবং -7 + 3 তার মানে তোমার -4 থাকবে উপরে। এই পুরো জিনিসটার মান তোমার -2 হবে। অর্থাৎ তুমি যদি এখন ভগ্নাংশটা একটু ভাঙাও, উপরে 9x - 13 আর নিচে হবে 2x - 3 ইন্টু, সো নিচের ভগ্নাংশটা আমরা উল্টায়া গুণাকারে লিখলাম 2x - 3 3x - 4 = 2। সো তুমি এখানে 2x - 3 2x - 3 কাটাকাটি করতে পারো। এখন আমরা একটা কাজ করি, আমাদের এই যে 3x - 4 আছে এটাকে অপর পাশে গুণাকারে লিখে ফেলি আমরা, ফলে আমরা এখানে লিখতে পারবো 9x - 13 = 6x - 8। সো 6x ওই পাশে আছে, আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে বাম পাশে 9x - 6x হবে, যেটা অ্যাকচুয়ালি 3x, আর তোমার বাম পাশে আছে -13, এটাকে যদি ডান পাশে নিয়ে যাও তাহলে এখানে হবে +13 - 8। সো 13 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে তোমার এখানে অ্যান্সার হবে কত, 5। তার মানে x এর ভ্যালু তোমার হচ্ছে এখানে 5/3। ঠিক আছে, সো এটা গেল খ। তাহলে এখন আমরা করব গ নাম্বারটা। গ নাম্বারে এখানে কি বলা আছে, তোমার যদি a = 52 হয় তাহলে দেখাইতে হবে m এর মান এত। সো এটা করার জন্য প্রথমে কি করব, আমরা এর যে মানটা আছে কোয়েশ্চেনে সেটা ছিল 1m³
1/m³ ইকুয়ালস 52। সো এখন যদি আমরা এখানে একটা ক্যালকুলেশন করি m³ প্লাস 1/m³, এটাকে তুমি যদি a³ প্লাস b³ আকারে সাজায় লিখো তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা তুমি লিখতে পারবা। সো a³ প্লাস b³ এর ফর্মুলাটা তুমি যদি লেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab 3m ইন্টু 1/m a প্লাস b ইকুয়ালস তোমার 52 আসছে। সো তুমি এখানে ফার্দার লিখতে পারো m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3 ইন্টু m প্লাস 1/m, কারণ এখানে m তো কাটাকাটি চলে গেছে, ইকুয়ালস 52। এখন একটু ক্যালকুলেশনে যদি তাকাও যে ফার্দার ক্যালকুলেশন করে তুমি যদি এখানে m এর মান বের করতে যাও এখানে কিন্তু অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন হয়ে যাবে, কারণ প্রথমে তোমাকে এখানে m প্লাস 1/m এর হোল কিউবের সূত্র বসাইতে হবে, তারপর 3m প্লাস মাইনাস m এর সাথে ভাঙাইতে হবে। সো এই বড় ক্যালকুলেশনটা আমরা যদি এড়াইতে চাই আমরা এখানে একটু ট্রিক্স খাটাইতে পারি। যদি আমরা m প্লাস 1/m এই পুরোটাকে যদি a ধরে নিই, যে কোনো একটা চলক ধরে নিলাম a, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কিন্তু দেখো একটা পরিচিত ইকুয়েশনের আদলে কিন্তু চলে আসছে। সো a³ মাইনাস 3a মাইনাস 52 আকারে চলে আসছে। সো এই ইকুয়েশনটা আমরা যদি সলভ করতে চাই, এই ইকুয়েশনটা যেহেতু দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত সমীকরণ, সো আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য সাহায্যে একটু যদি সমাধান করার চেষ্টা করি, যে এর মান যদি আমরা এখানে 4 বসাই, একটু খেয়াল করো কত আসে। এর মান যদি তুমি এখানে 4 বসাও তাহলে 4³ প্লাস 3 ইন্টু 4 মাইনাস 52, 4³ হচ্ছে তোমার 64 মাইনাস 12 মাইনাস 52, অর্থাৎ 0 আসতেছে। তো সমীকরণের বাম পাশে 0 এবং ডান পাশে কিন্তু 0 আগে থেকেই আছে, ফলে একটা এর মান যদি 4 এর জন্য তুমি একটা এই ইকুয়েশনটা দুই পাশ সত্যি পাই, তাহলে আমাদের a মাইনাস 4 হবে এই সমীকরণের একটা উৎপাদক। অথবা আমরা বলতে পারি a ইকুয়ালস 4 হচ্ছে এই সমীকরণের একটা সমাধান। সো a যদি 4 হয় একটা সমাধান, সো আমরা কি এখানে a এর জায়গায় m প্লাস 1/m সমান 4 লিখতে পারি না? কারণ আমরা তো a ধরছি কাকে, m প্লাস 1/m কে। তো এখন যদি তুমি একটু কাজ করো, m যদি কমন নাও উপরে হবে m স্কোয়ার প্লাস 1 ইন্টু 4। সো লসাগু করলাম, এখানে যদি আমরা পাশাপাশি গুণ দেই m স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস 4m, বা এই ইকুয়েশনটাকে আমরা একটু আরও সাজায় লিখতে পারি m স্কোয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল 0। সো এটা যদি মিডল টার্ম করার চেষ্টা করো, m স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 2, সো এখানে হলো মাইনাস 4m। তাহলে তুমি এখানে a এর জায়গায় m লিখছো আর b এর জায়গায় কত লিখছো, 2 লিখছো, তাহলে এখানে তোমার জোর করে 2 তো লিখতেই হবে। তাহলে তোমার এখানে মানটা কত দাঁড়ালো, m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 হয়ে গেছে, বাট এখানে আমাদের আছে কত 1 না। সো প্লাস 4 থেকে প্লাস 1-এ যাইতে হলে কী করতে হবে, 3 বিয়োগ দিতে হবে। সো এটা তো আমরা জানি, এটা ইকুয়ালস 0 লিখতে পারি আমরা এখানে। ফলে তুমি এই অংশটাকে চাইলে একসাথে এই জিনিসটাকে এভাবে লেখা যায় m মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস মাইনাস 3-কে যদি তুমি ওই পাশে নিয়ে যাও তাহলে তোমার এখানে হবে কত, প্লাস 3। সো এটা যদি হয় প্লাস 3, তো এখন একটা কাজ করো, উভয় পাশে রুট করে দাও। যদি তুমি এখানে বর্গমূল করো তাহলে m মাইনাস 2 হবে তোমার রুট ওভার 3, অথবা m ইকুয়ালস রুট ওভার 3 প্লাস 2। সো এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো এটা হচ্ছে তোমার একভাবে জিনিসটা প্রুফ হয়ে গেল, m এর মান 2 প্লাস রুট 3 যদি a সমান 52 হয়। এখন কোয়েশ্চেনে ধরো পরীক্ষার হলে তোমার এই জিনিসটা মাথায় আসলো না যে কিভাবে এখানে তুমি আমরা যে এখানে করলাম যে বাক্সের উপপাদ্যের সাহায্যে a এর মান বের করে m এর মান বের করলাম, এটা তোমার কোয়েশ্চেনে মনে নাও আসতে পারে। তখন কি করতে পারো তোমরা, তখন তোমরা যেই কাজটা করতে পারো যে তোমরা অপোজিট প্রুফটাও কিন্তু করে দিতে পারো। অপোজিট প্রুফ বলতে কি বলছি, কোয়েশ্চেনে তোমাকে বলা ছিল না যে যদি a সমান 52 হয় তাহলে তোমাকে প্রুফ করতে হবে m সমান রুট 3 প্লাস 2। কিন্তু এখন তুমি চাইলে জিনিসটাকে উল্টো প্রুফ করতে পারো যে m সমান যদি তোমার রুট 3 প্লাস 2 হয় তাহলে তুমি a সমান কত হয় সেই জিনিসটাও কিন্তু কোশ্চেনে তুমি বের করে দিয়ে আসতে পারো। যে m যদি রুট 3 প্লাস 2 হয় তাহলে তোমার 1/m হবে কত, 1/√3 প্লাস 2। বা আমরা এখানে এটাকে যদি একটু সাজাই যে কোনো একটা ভগ্নাংশের নিচে কিন্তু রুট ওভার যুক্ত সংখ্যা রাখা যায় না, আমরা এটা জানি। সো রুট ওভার যুক্ত কোনো একটা জিনিস যদি তোমার ভগ্নাংশের নিচ থেকে ক্যান্সেল করতে হয় তাহলে তার অনুবন্ধী অংশ দিয়ে তোমার মাল্টিপ্লিকেশন করতে হবে। তার মানে
রুট থ্রির আগে তোমার এখানে মাইনাস সাইন নিয়ে আসতে হবে রুট থ্রির আগে, এবং এই জিনিসটা দিয়ে তোমার উপরে এবং নিচে গুণ দিতে হবে। সো এটা যদি গুণ দাও উপরে আসে 2 মাইনাস রুট থ্রি, আর নিচে হবে তোমার 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ইকুয়েশন এটা। সো 2 স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ারের ইকুয়েশন এটা। সো নিচে হচ্ছে 4 মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে 3 আসে। সো 4 মাইনাস 3 হচ্ছে তোমার 1। সো 2 মাইনাস রুট থ্রি হচ্ছে তোমার 1/m এর ভ্যালু। সো m হচ্ছে তোমার রুট থ্রি প্লাস টু, আর 1/m হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। তাহলে তুমি m প্লাস 1/m কত পাও এখানে? সো m হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস টু, আর 1/m হচ্ছে তোমার 2 মাইনাস রুট থ্রি। সো এখানে রুট থ্রি যদি কাটো, তোমার m প্লাস 1/4 এর মান কত আসে? 1 প্লাস m প্লাস 1/m সমান 4 আসে। তাহলে তুমি কোয়েশ্চেন অনুযায়ী m কিউব প্লাস 1/m কিউব, যেটা তোমার a ছিল, এটা ইকুয়ালস ইকুয়েশন যদি তুমি ভাঙাও m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m, m প্লাস 1/m। সো m প্লাস 1/m এর ভ্যালু যদি 4 কিউব বসাও এখানে, মাইনাস 3 ইন্টু m তো কাটাই যাবে, ইন্টু 4। সো 4 কিউব হচ্ছে তোমার 64 মাইনাস 12, যেটা অ্যাকচুয়ালি আমাদের 52 আসে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের সলিউশন। সো তুমি চাইলে ম্যাথটাকে অপোজিটলিও প্রুভ করতে পারো, যে তোমার যদি m এর মান এত হয় a এর মান 52 আসে কিনা আমরা একটু প্রমাণ করে দেখি। যদি এটা সত্যি হয়, তোমার a এর মান যদি সত্যি তোমার সত্যি তোমার 52 বের হয়, তার মানে তুমি এখানে বলতে পারো কি m সমান প্লাস টু এবং প্লাস রুট থ্রির, এটা যদি m এর মান হয় তাহলে a এর মান হবে 52, বা অপোজিটলি a সমান 52 হলে m হবে 2 প্লাস রুট থ্রি।